আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। তো প্রতিবারের নিয়ে আজকেও আমরা দরুদের শরীফ পড়ার ফজিলত সাহাবায়ে কেরামের জবান থেকে শুনব। একজন সাহাবী যার নাম হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি কি বলেন আমরা শুনি। উনি বলেন, যে ব্যক্তি হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর মাওলার 70 জন ফেরেশতা ওই দরুদ পাঠকারীর উপর রহমত প্রেরণ করতে থাকে। দরুদ পড়া হবে একবার, আর মাওলার মাসুম ফেরেশতাগণ ওই দরুদ পাঠকারীর উপর 70 বার রহমত নাজিল করে। কত সৌভাগ্য যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে, কত সুসংবাদ দরুদ পাঠকারীর জন্য। আল্লাহ মাওলার দয়ায় আমরাও যেন বেশি থেকে বেশি পরিমাণ দরুদ পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তান সন্ততি এটা একটা নিয়ামত। যার কাছে নাই তাকে জিজ্ঞাসা করো সন্তান না থাকার ব্যথা কত। অনেক বড় একটা নিয়ামত। যেমন কিতাবে আছে, বান্দা যখন মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু নেককার একজন যদি সন্তান সেই বা সন্ততি ছেলে হোক মেয়ে হোক দুনিয়াতে রেখে যায়, ওই নেককার সন্তানের কারণে তার কবরের আযাব মাফ হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুনিয়াবি শিক্ষার উপকারিতা এবং আখিরাতের এবং ইলমে দ্বীনের শিক্ষার উপকারিতা নিয়ে আজকে আলোচনা হবে। দুনিয়াবি শিক্ষা ইলমে দ্বীনের শিক্ষার মধ্যে পার্থক্য কত। কেউ যদি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয় তার উপকার সেই দুনিয়া পর্যন্ত, কবরে আর নাই। অপরদিকে কেউ যদি ইলমে দ্বীনের ইসলামী শরীয়তের জ্ঞানে জ্ঞানী হয় তার লাভ 3 ধরনের। নাম্বার 1, এই জ্ঞান তার দুনিয়াতে উপকার দিবে, এই জ্ঞান কবরে তাকে বাঁচাবে, এই জ্ঞান কাল কিয়ামতের দিন সম্মানের পাত্র হবে যদি সে জ্ঞান অনুযায়ী আমল করে দুনিয়া থেকে বিদায় যায়। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, আমি বলবো আজকে আমরা যারা একটা মাইন্ড নিয়েছি সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করব, তাদেরকে বলবো দুনিয়ার জন্য যতটুকু ততটুকু শিখায়। তার আগে নিজের সন্তানের পরকালের জন্য, আমার আপনার পরকালকে সুন্দর করার জন্য শরীয়তের জ্ঞান, ইলমে দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান, কোরআন পাঠের জ্ঞান, এটাও আমরা শিক্ষা দিই। দেখেন, শরীয়তের জ্ঞান, আখিরাতের জ্ঞান, ইলমে দ্বীনের জ্ঞান, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, শরীয়তের পরিভাষায় যত ইলমে দ্বীন আছে, এইসব জ্ঞান যে বা যাহারা হাসিল করে, ওই নূর, জ্ঞানের মানে হচ্ছে একটা লাইট, নূর। ওই নূর ওই সন্তানকে, ওই বান্দাকে জাহিরি বাতিনি, ভিতরে বাইরে আলোকিত করে দেয়। এটা হচ্ছে ইলমে দ্বীনের একটা বড় ফজিলত, উপকার। আচ্ছা, যারা নিজের সন্তানকে, নিজের ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, ওইসব মা বাপের জন্য কি
সুসংবাদ রয়েছে, এটাও আমরা আজকে শুনব। হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, যে ব্যক্তি দুনিয়ায় তার সন্তানকে, ভালো করে শুনি আমরা এই হাদিস মুবারাকা, যে ব্যক্তি দুনিয়ায় তার সন্তানকে আল্লাহ পাকের কালামে মজিদ পাঠ করানো শিখাবে, মাওলার কালাম পাঠ করার শিক্ষা দিবে, এই ব্যক্তি কিয়ামতের দিন, অর্থাৎ এই বাপকে, এই মা বাপকে কিয়ামতের দিন এমন একটি মুকুট তাজ পরিধান করানো হবে, যেই মুকুট, যেই তাজ দেখে সবাই জেনে যাবে, বুঝে যাবে এই ব্যক্তি নিজের সন্তানকে কোরআন পাঠের শিক্ষা দিয়েছে। এমন একটি জান্নাতি মুকুট এই ব্যক্তিকে দেওয়া হবে, পরিধান করিয়ে দেওয়া হবে। কত সৌভাগ্যবান যারা নিজের সন্তানকে কোরআনের শিক্ষায়, সুশিক্ষায় গড়ে তোলে, যারা নিজের সন্তানকে কোরআনের কারি বানায়, সহি শুদ্ধভাবে কেরাত করার জন্য পয়সা টাকা খরচ করে। বর্তমানে যদি একটা জিনিস আমরা দেখি, দুঃখের বিষয়, যারা কোরআন শিক্ষক তাদের মাহিনা স্যালারি বা টিউশন ফি 200 বা 400 বা 500, আর যে দুনিয়াবি টিউশন ফি 2000, 4000 আরও বেশি। অথচ দুনিয়াবি কিতাবের যে রেজাল্ট, মারা গেলে শেষ। সত্যি বলছি, মারা গেলে শেষ, এর কোনো আর বেলু নাই। কিন্তু মাওলার পাক কালাম এমন যে, বা যাহারা, যার অন্তর, যার জবান, যার চোখ কোরআন দেখে, জবানে পড়ে, যে অন্তরে কোরআন সেভ আছে, হাফিজ, তাদের জন্য কবরে ওই কোরআন সাথে, ওই বন্দার সাথে কবরে যায়। হ্যাঁ, আমি যদি কোরআন পাঠ করি, কোরআনটা আমার সাথে কবরে যাবে। আমি যদি আমার ছেলে মেয়েদেরকে কোরআন শিখাই, ওই কোরআনও তাদের সাথে কবরে যাবে। কোরআন এটা এমন একটা বন্ধু, এটা শিক্ষার জন্য আমরা দিল কুলে খরচ করি, কৃপণতা না দেখাই, আর ভালো নেককার নবী প্রেমিক, আল্লাহ ওলি প্রেমিক উস্তাদের মাধ্যমে নিজের সন্তানকে কোরআন শিখায়। অনেক আবার ইমানসুর আছে, কেরাত সুন্দর পড়ে, কারিয়ানি আন্দাজ, কিন্তু তার ওই উস্তাদের অন্তরে নবীর মুহাব্বত নাই, নবীর প্রেম নাই, সাহাবায়ে কেরামের মুহাব্বত নাই, ওলি আল্লাহদের মুহাব্বত নাই, এত ইমানও নাই। যার অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নাই, তার ঈমান নাই। এই ধরনের উস্তাদ থেকে নিজের ছেলেকে কোরআন না শিখায়। হ্যাঁ, কোরআন শিখব যার কাছে ঈমান আছে, যার কাছে নবীর প্রেম আছে, সাহাবায়ে কেরামের মুহাব্বত আছে, ওলি আল্লাহদের তাজিম সম্মান আছে, তার থেকে শিখায়। এটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন আমি আপনাকে বলি, আপনি দুনিয়াবি যে কোনো সাবজেক্ট ওই টিচার দিয়ে পড়িয়ে থাকেন, যে টিচার ওই সাবজেক্টের মধ্যে বেশি স্পেশাল, দূরদর্শী বা বেশি জ্ঞান রাখে, স্মার্ট, তাকে দিয়ে আপনি আপনার ছেলেকে ট্রেন আপ করাইয়ে থাকেন বা তাকে টিউশন দিয়ে থাকেন, যেন আমার ছেলেটা এই সাবজেক্টের মধ্যে স্ট্রং হয়ে যায়। ঠিক অনুরূপভাবে কোরআনে স্ট্রং হওয়ার জন্য, কোরআনের নূর অন্তরে অবস্থান দেওয়ার জন্য আল্লাহওয়ালা নেককার উস্তাদও খুঁজে তালাশ করা দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করুন। অনেকে আছে কোরআনের ক্ষেত্রে কোনো খেয়াল রাখে না, খালাস পড়তেছে না, খেয়াল রাখি, এটা বেশি খেয়াল করার বিষয়। হায়াতুন নবী, জিন্দা নবী, আখেরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, যে ব্যক্তি কোরআন করিম, আল্লাহ তাআলার পাক কালাম পাঠ করলো,
তা শিখলো, এর উপর আমল করলো, তবে তার পিতা মাতাকে, অর্থাৎ যে সন্তান কোরআন পাঠ করে, কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে, এই সন্তানের পিতা মাতাকে কিয়ামতের দিন এমন একটি মুকুট, এমন একটি তাজ, মনে করো পাগড়ি, এমন একটি তাজ পরিধান করানো হবে যার উজ্জ্বলতা সূর্যের ন্যায়। দেখো সূর্য যত নিকটে আছে তত গরমে মানুষকে জ্বালিয়ে দেয়, কিন্তু কাল কিয়ামতে নিজের সন্তানকে কোরআনের তালিম শিক্ষায় আমলে যারা কষ্ট করে সন্তানকে শিখায়, কোরআন মোহাব্বত করার কারণে ওই সন্তানের মা বাপকে, অর্থাৎ গার্ডিয়ানকে, আমাদেরকে যারা আমরা এই কাজটা করব সন্তানকে শেখানোর ক্ষেত্রে, তাদেরকে এমন একটা লাইট, সূর্যের মতো মুকুট পরিধান করানো হবে। আরও কি, তার মাতা পিতাকে দুইটি পোশাক, জান্নাতি পোশাক, কোরআন শেখানোর কারণে ছেলেকে, কোরআনের তালিম দেওয়ার কারণে সন্তানকে, কোরআন অনুযায়ী আমল শিক্ষা দেওয়ার কারণে দুইটি পোশাক, মা বাপকে এমন পোশাক দান করবে যেই দুই পোশাকের মূল্য দুনিয়াবাসী দুনিয়াতে নাই, অর্থাৎ ওর মূল্য দুনিয়া পরিশোধ করার ক্ষমতা রাখে না, এমন অমূল্য পোশাক কোরআনের শিক্ষাকারীর মা বাপকে আল্লাহ প্রদান করবে। এবং ওই মা বাপ জিজ্ঞাসা করবে, আমাদেরকে এই পোশাক কেন পরিধান করানো হয়েছে, কি আমলের কারণে, অর্থাৎ কোন আমলের কারণে এত সম্মানিত, এত দামি পোশাক আমরা পরিধান করার সুযোগ পেয়েছি। তখন বলা হবে, তোমাদের সন্তান মাওলার পাক কালামকে আঁকড়ে ধরার কারণে, মাওলার পাক কালাম আঁকড়ে ধরেছে, মাওলার পাক কালাম অনুযায়ী আমল করেছে, এই কারণে আজকে তুমি মা, তুমি বাপকে এই মর্যাদা, এই সুসংবাদ, এই ইজ্জত সম্মান দেওয়া হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সত্যি ওই মা বাপ খুব সৌভাগ্য, অর্থাৎ সৌভাগ্যবান যার সন্তানের কারণে মা বাপের মাথায় মুকুট, জান্নাতি পোশাক, দামি পোশাক পরিধান করার সুযোগ হয়ে যায়। চিন্তার অনেক বিষয়। আমরা কি আমাদের সন্তানদের, মেয়েকে কোরআনের শিক্ষা দিচ্ছি? কোরআন বলে নামাজ পড়ো, নামাজের শিক্ষা দিচ্ছি। কোরআন বলে কাউকে থানা দিও না, কাউকে বড় কথা বলো না, কাউকে, যেমন কোরআন বলে কোনো সন্তান মা বাপের কথায় উফ শব্দ বলিও না। কোরআন সন্তানকে শিক্ষা দেয় মা বাপের তাজিম করো, কোরআন সন্তানকে শিক্ষা দেয় মা বাপের খিদমত করো, এটা ফরজ। এই শিক্ষাগুলা আমরা যতক্ষণ সন্তানকে দিব না, ততক্ষণ সন্তান শিক্ষা দীক্ষায়, আদব কায়দায়, ইসলামী তর তরিকায় তত পিছনে থাকবে। এই জন্য ইসলামী তর তরিকা সর্বদা আধুনিক, এখানে মধ্যযুগীয় বা আদি যুগের কিছুই নাই। ইসলামী জিন্দেগি, বিধি বিধান, একজন মাকে তার মায়ের অবস্থান মর্যাদা কত সন্তানকে শিখায়, একজন মাকে তার সন্তান সম্পর্কে কিভাবে তালিম তারবিয়ত করবে এটাও ইসলাম শিখায়, কিভাবে তারকে লালন পালন করবে এটাও শিখায়। তো ইসলামী তত্ত্বরিকা আমরা গ্রহণ করি, সন্তানদেরকে কোরআনের আমল অনুযায়ী সাজানোর জীবন, অর্থাৎ তাদের জীবনকে সাজানোর চেষ্টা করি। সুসংবাদ তো অনেক অনেক সুসংবাদ, কারণ নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, এটা হচ্ছে সদকায়ে জারিয়ার যত তরিকা আছে সবচাইতে বড় তরিকা। হ্যাঁ,
সদকায়ে জারিয়া যত কাজ আপনি করবেন, মানব সেবা, দেশের সেবা, দশের সেবা, রাস্তাঘাট, বিভিন্ন উন্নয়নমূলক যত সদকায়ে জারিয়া আছে, এর মধ্যে সবচাইতে বড় সদকায়ে জারিয়া হচ্ছে নিজের ছেলেকে নেককার, নামাজি, মুত্তাকি, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, কোরআন পাঠকারী, কোরআনের আমলকারী, এক কথা গুণামুক্ত জিন্দেগি যে সন্তানটা অতিবাহিত করবে, তার মার বাপের চাইতে সৌভাগ্যবান দুনিয়া তার কে আছে? এটা বড় সদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সবাই নিজের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, কিন্তু দুঃখের বিষয় আজকে অনেক মুসলমান আছে যাদের করে বাংলা উচ্চারণওয়ালা কোরআন, এবং আমি পড়ি তো বাংলা উচ্চারণ দিয়ে পড়ি, আমি পড়ি তো বাংলা উচ্চারণ দিয়ে দোয়া পড়ি। যেমন দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনার প্রকাশনী অনেক কিতাব আছে। অনেকে কল করে, হুজুর এই দোয়াটা তো পড়তে পারতেছি না, উচ্চারণ কেন দেন নাই? আমি আপনাকে বলবো, যে লোকেরা এই ভুল করে মুসলমান জাতিকে কোরআনের সহি শুদ্ধভাবে পাঠ করা থেকে ধ্বংস করে দিচ্ছে, তাদের পরকাল শুভ হবে না। আমরা তাদের বেড়াজালের মধ্যে না পড়ি। কখনো কোরআনকে বাংলা উচ্চারণ লেখা সম্ভব না। কোরআনকে বাংলা উচ্চারণ দিয়ে যারা পড়বে, কোরআন রহমতের বদলায় উল্টা আযাবের কারণ হবে। দুনিয়াতে এত কিছু শিখে ফেলে লোকেরা, গাড়ি চালানো, কম্পিউটার চালানো, বাইক চালানো, অস্ত্র চালানো, কত না জানি কত কিছু শিখে নেয়। আল্লাহর পাক কালাম শিখার সুযোগ কেন নাই? আমার হিসাবে তো একজন লোক সহি শুদ্ধভাবে কোরআন শিখতে যদি নিয়মিত সেই পড়ে, দেখে দেখে শুদ্ধভাবে শিখতে তার 3 মাস থেকে 4 মাস সময় দরকার। নিয়মিত যদি সেই আধা ঘন্টা পড়ে, আধা ঘন্টা, আর যদি এর সাথে একটু ভালো বেশি টাইম দেয়, তাহলে তো সে কারি হয়ে যাবে। কিন্তু আমরা এগুলা করি না, বলি টাইম নেই, বাংলা আছে মার্কেট থেকে নিয়ে নেয়। অথচ কিতাবের মধ্যে আছে বাংলা উচ্চারণওয়ালা কোরআন পড়া অনুমতি নাই। কেমনে? যেমন আইন, এটা গলার ভিতর থেকে শব্দটা বের হয়, এটা আইন আপনি লিখবেন কিভাবে? কখনো সম্ভব না। হা, আপনি হ আকার হা লাগিয়ে দিবেন, কেমনে সম্ভব? এগুলা কখনো সম্ভব না। এর জন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাংলা উচ্চারণ ওয়ালা কোরআন পড়া বয়কট করি, সময় বের করি। দেখো, রুজি রোজগারের জন্য তো সকালে যায়, সন্ধ্যায় আসি, চাকরি সবাই বরাবর করে। কোরআন কবরে যাবে, কোরআনটাকে মহাব্বত করি, সত্যিকার শুদ্ধভাবে তার তিলের সাথে নাজারা যারা পড়ে তাদের জন্য কিছু সম্ভব। হায়াতুন নবী, আখরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, যে ব্যক্তি তার সন্তানকে কোরআনে করিমের নাজারা, অর্থাৎ দেখে দেখে, নাজারা দেখে দেখে পড়াকে বলা হয় নাজারা, দেখে দেখে পড়া শিখালো, এর কারণে এই ব্যক্তির পূর্ববর্তী গত হয়ে যাওয়া এবং পরবর্তীর গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং অপরকে শেখানোর জন্য ব্যস্ত থাকে। খুব সৌভাগ্যবান সে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমরা আমাদের ঘরের অধীনস্থদেরকে নিজেকেও কোরআনের শিক্ষায় গড়ে তুলি, কোরআনের শিক্ষায় তাদেরকে কোরআন পাঠের অভ্যস্ত করি। যেমন আজকে অনেকে বলতেছে টাইম যাচ্ছে না, টাইম ফুরাচ্ছে না, মোবাইলে গেম খেলতেছে, অনেক কিছু হইতেছে। ও ভাই, এই টাইমটা মোবাইলে, গেমে, ড্রামায়, খেলাধুলায় না দিয়ে এটাকে কোরআন পাঠে দিই। কারণ মাওলার কাছে
অনেকগুলা শব্দ, অনেকগুলা আওয়াজ, সবচেয়ে পছন্দ তার মধ্যে একটা আওয়াজ হচ্ছে কোরআন পাঠের আওয়াজ। হ্যাঁ, কোরআন পাঠের আওয়াজ মাওলার কাছে খুব প্রিয়। কিতাবে আছে যারা কোরআন পড়ে তুতলায় বেজে যায়, পড়তে কষ্ট হয়, কষ্ট হচ্ছে, তারপরও পড়ে, তাদের সওয়াব দ্বিগুণ, শুধু কষ্টটা সবর করার কারণে, পড়ার কারণে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআন শরীফ এটাকে মহাব্বত করি, প্র্যাকটিক্যালি ডেইলি পড়ি। আজকে অনেকে আছে ডায়াবেটিস বিমারি, গ্যাস্ট্রিকের বিমারি, বিভিন্ন বিমারি, ডেইলি ওষুধ খায়, না খাইলে কয় আমি কেমন হয়ে গেছি। ও ভাই, যার একবার বিমারি হয়ে গেছে, ওই বিমারি শেষ হওয়ার তো নাম নাই। বৃদ্ধকালের বিমারির তো কোনো শেষই নেই, আখের শেষ মৃত্যু। এত ট্যাবলেট, এত কিছু খায়, আখের মৃত্যু যেদিন হওয়ার হয়ে যাবে, কিন্তু কবর যে কিছু নিয়ে যায়। আমি বলবো সবাইকে, যুব সমাজ, ইয়াং সমাজ, বাচ্চা, বুড়া, বৃদ্ধ, সবাই আমরা আল্লাহর পাক কালামকে পড়ি, পাঠ করি, না জানলে শিখি। হ্যাঁ, অতটুকু শিখা দরকার যতটুকু নামাজে আমার পাঠ করা লাগে, এটা শিখি। বাংলা উচ্চারণে কোরআনে নিজের লাইফটাকে নষ্ট না করি। বাংলা উচ্চারণে কোরআন শুদ্ধ না, অশুদ্ধ এটা বেশি, গলত, এটাকে পরিহার করি। তরতিলের সাথে যেভাবে কোরআনের পাঠের হক রয়েছে ওইভাবে পাঠ করি। এই জন্য একটু সময়ের দরকার, সময় দিই, কারণ কোরআন কাল কিয়ামতে সুপারিশ করবে। হ্যাঁ, কোরআন যেখানে পাঠ হয় ওখানে রহমত নাজিল হয়। ও ভাই, কোরআনের অনেক বড় নিয়ামত, এটাকে অবহেলা না করি। আমি বলবো দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যায়, মাদানী কাফেলায় সফর করি, তরবিয়তি কোর্স করি, মোদারিস কোর্স করি, কোরআন শিখি। অন্যথায় দাওয়াত ইসলামের অনলাইন মাদ্রাসায় আপনি যেখানে আছেন ওইখানে ঘরে বসে থেকে দাওয়াত ইসলামীতে অনলাইনে মাদ্রাসায় ভর্তি হয়ে যান, কোরআন শিখব, অবহেলা না করি। আমরা মাল ইনকামের জন্য কত কষ্ট করি, মাল তো রেখে কবরে যায়, ব্যাংক ব্যালেন্স রেখে কবরে যায়, স্বর্ণ চান্দি রেখে কবরে যায়। কিন্তু কোরআনের জন্য যারা কষ্ট করে, শিখবে, আমল করবে, ওই কোরআন তার সাথে কবরে যাবে, ওই কোরআন তাকে সুপারিশ করবে, ওই কোরআন তার কবরে তার হাতে বন্ধু হবে। কিতাবে আছে যখন গুনাহগার বান্দাকে যখন আযাব দেওয়ার জন্য কবরের চতুর্দিক থেকে আযাব আসে, এক এক দিকে এক একটা আমল বাসায়, ঠিক এই ধরনের একটা আমল আছে কোরআন। যে যারা নিয়মিত কোরআন শরীফ, কোরআন মজিদ পাঠ করে, কোরআন ওই আযাবের মধ্যে দিওয়ার হয়ে যায়, প্রতিবন্ধক হয়ে যায়। কোরআনের কারণে আযাব আর আসতে পারে না। ও ভাই, টাকা সব নিয়ে নেবে, এই জ্যাব পোশাক সব রয়ে যাবে, এমন জিন্দেগি গড়ি যেখানে কেউ নাই, মাও নাই, বাপও নাই, ভাইও নাই, বন্ধুও নাই, টাকাও নাই, ক্ষমতাও নাই, কিছু নাই। ওইখানে যে জিনিসগুলা আমার আপনার কাজে আসবে, ওই সব জিনিস, ওই সব আমল নিঃশ্বাস থাকতে করে নি, না হলে অবস্থা খুব ভয়ানক হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে বুঝার তৌফিক দান করুক। জিন্দেগি নাম রেখেছে কে? মতের অপেক্ষা মাত্র। মানুষ হাসতে হাসতে, খেলতে খেলতে, দেখতে দেখতে, চলতে চলতে, বলতে বলতে মারা যাচ্ছে। আমারও বিশ্বাস নাই, আপনারও বিশ্বাস নাই, বসার আগে উঠতে শেষ। এই জন্য কবরকে আরামদায়ক করার জন্য যত নেক আমল আছে নিজেও শিখি, নিজের ছেলে মেয়েদেরকে শিখাই। পরিশেষে যাদের ঘরে অভাব অনটন, সাহাবায়ে কেরাম নিজেদের সন্তানকে সূরা ওয়াকিয়া শিখাইতেন, বলে আমার সন্তানের জন্য এটাই যথেষ্ট। যে বা যাহারা সূরা ওয়াকিয়া ডেলি পড়ে তাদের জন্য সুসংবাদ, ওই পরিবারের, ওই পাঠকারীর অভাব অনটন আল্লাহ
দূর করে দিবে। এখন তো আমরা জানি না পাঠ করব কিভাবে। আমরা এখন টেনশনে আসি, অভাব যাচ্ছে না। অনলি 10 মিনিট লাগে বা 15 মিনিট লাগবে। সূরা ওয়াকিয়া ডেলি পাঠ করি, ঘরের অভাব অনটন দূর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নিজের সন্তানকে তাগিদ দিতেন, শিখাইতেন, বাবা এটা শিখো, এটা পাঠ করো, প্রতিদিন পাঠ করো, মাওলা তোমার অভাব দূর করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকেও কোরআন পাঠ করে সন্তানকে পাঠ করানোর তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।